নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শরৎ শাস্ত্রী। অ্যাস্ট্রো ফর্টেল মৌসুমী চ্যানেল আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক বন্ধু, আগে আগে বলে রাখি যে আমি দীর্ঘ অনেকদিন এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলাম না। কেন? যে ব্যক্তিগত কারণের জন্য আমি এই ইউটিউব চ্যানেল থেকে একটু দূরে ছিলাম। যাই হোক, এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে সমস্ত ভিডিও আপনারা আস্তে আস্তে পেয়ে যাবেন। কেন? এরপর থেকে আমি আবার লিঙ্ক হয়ে গেছি ইউটিউবের সঙ্গে। যাই হোক, যেটা নিয়ে আলোচনা করবো সেটা নিয়ে আলোচনা করাই ভালো। আমাকে অনেকে ফোন করেছেন বা অনেকে জানার চেষ্টা করছে যে মান সম্মান, আমাদের যে মান সম্মান আছে সেটা কেন আমাদের নষ্ট হয়, কেন আমরা অনেক কাজ করে মান সম্মান পাই না বা মান সম্মান পেয়েও হারিয়ে যায়। এর কি কারণ, কি বৃত্তান্ত, কোথা থেকে আসে বা কিভাবে আমরা বুঝবো যে আমাদের কর্ম করেও মান সম্মান হারাতে হবে। তা এইরকম ব্যাপারটা জানতে হলে একটু ভিডিওটাকে ভালোভাবে শুনুন, ভালোভাবে দেখুন, বুঝুন, বুঝতে পারবেন যে আমরা কেন মান সম্মান আমরা আমাদের হারাই বা কেন মান সম্মান আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কর্মে ভালো কাজ করেও সেই তার দায় নিতে হয়। যাই হোক দর্শক বন্ধু, এবার দেখা যাক যে কিভাবে বা কি কোন পরিস্থিতিতে আমাদের মান সম্মানটা হারে। প্রথমে একটা জিনিস দেখতে হবে যে আমাদের লগ্নপতি বা লগ্ন যদি দুর্বল হয় তাহলে সাধারণত আমাদের মান সম্মান একটা হানি হওয়ার বা মান সম্মানের একটা আঘাত লাগার একটা সম্ভাবনা থেকে যায়। লগ্নপতি হচ্ছে আমাদের নিজস্ব বা আমরা নিজে লগ্নপতি। সুতরাং লগ্নপতি যদি দুর্বল অবস্থা থাকে, লগ্নপতি যদি পাপ পীড়িত গ্রহণে থাকে বা পাপ পীড়িত অবস্থা থাকে, তাহলে আমাদের মান সম্মান হানি ঘটবে। এবার দেখা যাক যে মান সম্মান হানিটা কোন ক্ষেত্রে ঘটবে, কোন ক্ষেত্রে আসতে পারে। এবার তার জন্য দেখে নিতে আমাদের ষষ্ঠপতি কোথায় বসে আছে, ষষ্ঠপতি কে আছে। ষষ্ঠপতি যদি কোনো নেগেটিভ গ্রহ থাকে, অর্থাৎ কেতু, রাহু বা শনি থাকে, তাহলে বুঝতে হবে একটা ক্ষেত্রে একটা পজিশন এসে আপনার মান সম্মান নষ্ট হবে। শনি যদি থেকে থাকে আপনার সিক্স হাউসে, তাহলে মোটামুটি আপনার একটু এজ হলে তখনই মান সম্মানটা নষ্ট হবে। এবার মান সম্মানটা কি ক্ষেত্রে নষ্ট হবে বা কেন নষ্ট হবে সেটা আলোচনা বিষয়। দেখুন, যদি আপনার ষষ্ঠ হাউস থেকে আপনি দেখি মান সম্মান, তাছাড়া শুধু ষষ্ঠ হাউস দেখলে হবে না, আমাদের দ্বাদশ হাউস যেটা আমাদের ব্যয় হাউস বলা হচ্ছে, বিভিন্ন দিকে ব্যয়, শুধু মানিটারি এক্সপেন্স তা নয়, তাছাড়াও আপনি যে এফোর্টটা দিয়ে কিছু করলেন তার আউটপুট কিছু পেলেন না, সেটা একটা ব্যয়। আপনি একটা মানুষের জন্য অনেক কর্ম করলেন কিন্তু তার কাছ থেকে কোনো ফিডব্যাক পেলেন না, তার কাছ থেকে কোনো আশানুরূপ কোনো ফল পেলেন না, সেটা একটা ব্যয়। এই ব্যয়গুলো কিন্তু আমরা সামনে 12 হাউস থেকে আমরা বিচার করব। এবার দেখা যাচ্ছে যে 12 হাউস থেকে বা নেগেটিভ কোনো গ্রহ থেকে 12 হাউসের দৃষ্টি পড়ছে, ষষ্ঠের দৃষ্টি পড়ছে। সুতরাং সেই স্থান থেকে আপনি মান সম্মান হানি হবে। যদি 12 হাউসে শনির দৃষ্টি থাকে, শনি গ্রহ, এবং যদি আপনার 6 হাউসেও শনি দৃষ্টি থাকে বা শনি থাকে, তাহলে আপনাকে চুরির দায় নিতে হবে, একটা মান সম্মান হানি হবে। হয়তো আপনি সেই স্থানে থাকবেন না বা সেই কর্মে আপনি জড়িয়ে থাকবেন না, কিন্তু আপনাকে সেই দায়টা নিতে হবে বা আপনার কাছে সেই একটা দায় এসে পড়বে, মিথ্যা অপবাদ আপনার হাতে পড়বে। যদি কেতু থাকে, যদি দ্বাদশে কেতু বা ষষ্ঠে যদি কেতু থাকে, তাহলে আপনার কোনো গোপন সম্পর্কের একটা মিথ্যে আপনার দায় পড়বে, অর্থাৎ আপনাকে সেই গোপন সম্পর্ক নিয়ে একটা মিথ্যা দায় আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং আপনি তাতে মান সম্মান হানি করবে। যদি বুধ, যদি বুধ গ্রহ এসে থাকে বা বুধের যদি কোন রকম দৃষ্টি পড়ে থাকে, তাহলে আপনার ছোট ছোট চুরি ছিনতাই বা যেগুলোকে বলে হাতের স্বভাব বা আপনার লোকে ছিটকে চোর যেগুলো বলা হয়, কারোর বাড়িতে গেলে ছোট্ট একটা জিনিস চুরি করে চলে এলো, বা কারো কোনো জিনিস দেখলো সেটা খুলে নিয়ে চলে এলো, এই যে জিনিসটা, এই জিনিসটা আপনার দায়, আপনার ঘাড়ে এসে পড়বে। হতে পারে আপনার গ্রহ কন্ডিশন আপনাকে সেই কর্ম করাতেও পারে, আবার এটাও হতে পারে যে আপনি সেই কর্ম করেননি
কিন্তু আপনার কাছে সেই দায়টা এসে পড়ে গেল। সুতরাং আমাদের যে যেমন ভালো মন্দ বিচার করা হয়, ভালো জিনিসগুলো কোথায় কোথায় আসছে, কিভাবে আসছে না আসছে। এবার আপনি ভালো কর্ম করলেন, কিন্তু তার পিছনে আপনার একটা গ্রোথ পজিশনের জন্য আপনাকে কিছুটা সময় আপনাকে মিথ্যা অপবাদ বয়ে বেড়াতে হবে, মিথ্যা লাঞ্ছনা বয়ে বেড়াতে হবে, শুধু ওই সময়টুকুনের জন্য। তার জন্য দেখে নিতে হবে আপনার 6th হাউস কি পজিশন আছে, দ্বাদশ হাউস কি পজিশন আছে, সেখানে কোন নেগেটিভ গ্রহ আছে বা কোন পজিটিভ গ্রহ আছে। যদি দেখা গেল আপনার 6th হাউসে বা দ্বাদশ হাউসে নেগেটিভ গ্রহ অবশ্যই রয়েছে, কেতু রয়েছে বা রাহু রয়েছে বা শনি রয়েছে বা মঙ্গল রয়েছে, তাহলে আপনাকে সেই দায়ভারটা অবশ্যই নিতে হবে। সেই অপবাদ আপনাকে নিশ্চয়ই পূরণ করতে হবে যে আপনি সেই কর্ম করলেন না, কিন্তু সেই অপবাদটা আপনাকে পড়ে গেল। আপনাকে মেনে নিতে হলো যে আপনি কোনো চুরি চাকরির সঙ্গে জড়িয়ে গেছেন বা কোনো খারাপ কোনো গোপন সম্পর্কে জড়িয়ে গেছেন। এই যে একটা বাজে শব্দ, এই যে একটা বাজে ব্যবহার বা বাজে রিয়াক্ট আপনাকে নিতে হবে বা আপনার পাশ্চাত্য লোকজন আপনার সঙ্গে করবে, সেটা ব্যবহারটা আপনাকে হজম করতে হবে। এই জিনিসটা হচ্ছে আপনার মান সম্মান খুব লাগে। হ্যাঁ, এখন কিছু ক্ষেত্রে দেখা যায় আপনি ফেঁসে গিয়েও আপনি ফাঁসলেন না বা আপনি সেই কর্মে জড়িত না, আপনাকে ফাঁসানোর চেষ্টা করলেন কিন্তু আপনি বেরিয়ে আসতে পারলেন। কখন সম্ভব, কিভাবে সম্ভব? যদি সেইখানে আপনার দেবগুরু বৃহস্পতির যদি দৃষ্টি থাকে, তাহলে আপনি যদি সমস্যায় পড়েন এরকম, সেই সমস্যা আপনি বেরিয়ে আসতে পারেন এবং আপনার মান সম্মান নষ্ট হবে না। কিংবা যদি আপনার সেখানে রবি গ্রহ থাকে, সেখানে আপনি সেই মান সম্মান হানি থেকে বাঁচতে পারবেন। আপনার মান সম্মান হানি কেউ করতে পারবে না, সেটা মিথ্যা অপবাদ হোক বা সত্যিকারের হয়ে থাকে, তবুও আপনি সেই মান সম্মান হানি থেকে বেঁচে আসতে পারবেন। এটা একটা বিশেষ বলবত্তা আছে দেবগুরু বৃহস্পতি কিংবা রবির। যদি তার সাথে সাথে যদি আপনার চন্দ্র খুব পীড়িত থাকে বা চন্দ্র যদি নিচস্থ থাকে, চন্দ্র যদি নিচস্থ থাকে বা চন্দ্র যদি আপনার প্রাকৃত গ্রহের সঙ্গে থাকে, তাহলে সত্যিকারে আপনাকে ভেবা যায়, অর্থাৎ আপনি কোনো কারণে ছিলেন না কিন্তু আপনাকে ফেসে যেতে হবে। সেটা আপনার বাড়ি থেকে হোক বা অফিস কাছারি বা যেখানে 5টা বন্ধু বান্ধব মিশে সেখানে হোক, আপনাকে একটা বদনাম দায়ভার নিতে হবে। সুতরাং এই দেখতে হবে আমাদের যেগুলো নেগেটিভ গ্রহ আছে তাদের কি পজিশন আছে, অর্থাৎ কেতু আপনাকে কি ফল দিতে পারে এটা অবশ্যই দেখতে হবে। কেতু আপনাকে কতটা সুবিধা দিতে পারে। হ্যাঁ, কেতু যে সবসময় যে আপনাকে খারাপ দেবে, আপনাকে বদনাম দেবে তাও না। কেতু আপনার হয়তো 6th হাউস থেকে দেখা গেল যে আপনাকে একটা বদনামের ভাগিদার হতে হবে, বদনাম দিতে হবে। কিন্তু সেই কেতু যদি আপনার লগ্নে থাকে বা লগ্নের মধ্যে বসে থাকে বা লগ্নে শুভ গ্রহ থাকে, তাহলে সেই কিন্তু আপনাকে রাজাও বানিয়ে দেবে। এটাও মাথায় রাখতে হবে। যদি শনি আপনার লগ্নে থাকে, তাহলে সেই শনি কিন্তু আপনাকে রাজা বানিয়ে দেবে। সুতরাং সব নেগেটিভ গ্রহ যে সবসময় আপনাকে নেগেটিভ করবে সেটাও নয়। নেগেটিভ গ্রহ পজিশন গুলো দেখতে হবে, তাদের দৃষ্টিগুলো দেখতে হবে, সেই কোথায় কোথায় বসে দৃষ্টি দিচ্ছে। অবশ্যই যদি আপনার 6th হাউসের রাহু দৃষ্টি থেকে আপনাকে খুব সতর্ক হয়ে চলতে হবে। আপনাকে সবসময় খুব ভেবেচিন্তে কাজ করতে হবে। কেন? আপনাকে নেগেটিভ কাজ করাতে মদত দেবে এই রাহু। রাহু সবসময় চায় মানুষকে উস্কে দিতে, মানুষকে কোনো পাপ কাজে লিপ্ত করতে। সুতরাং এই সব 6th হাউসে আপনার রাহু থাকে, দ্বাদশ হাউসে যদি আপনার রাহু থাকে, আপনাকে একটু ভেবেচিন্তে চলতে হবে। যে কোনো কর্ম করবে একটু ভেবেচিন্তে করতে হবে। কেন না, আপনার রাহু কিন্তু আপনাকে উদ্যোগ দেবে, উৎসাহ দেবে এই কাজ, কোনো খারাপ কাজ করার জন্য। যদি আপনি করেছেন তো আপনি ফেসেছেন। আর যদি আপনি আপনার যদি শুভ গ্রহ অর্থাৎ বৃহস্পতি যদি দৃষ্টি না থাকে, বৃহস্পতি যদি দয়া না থাকে, তাহলে আপনি ফেসেছেন মানে আপনি গেছেন। সেখানে পুরোপুরি আপনাকে উঠে আসতে দেবে না, আপনাকে পুরোপুরি ভাবে ফাঁসিয়ে দেওয়া হবে। এই জিনিসগুলো ভাবার বিষয় আছে, এই জিনিসগুলো একটু চলতে গেলে একটু ভাবতে হবে। কেননা আমাদের চলার পথে অনেক জেনে অজানা ভাবে বিভিন্ন ভাবে ভুল ভ্রান্তি হয়ে থাকে, যেটা আমরা না জেনেও ভুল করে ফেলে, কিছু জিনিস জেনেও ভুল পেতে। সুতরাং যদি ভুলের মধ্যে কিছু হয়ে যায়, কোনো সমস্যা পড়তে হয়, সেই সমস্যা থেকে উঠতে আসতে হবে, সেই সমস্যা থেকে বেরিয়ে তো আসতে হবে।
সুতরাং আপনার গ্রহটা একটু ভালো দেখুন, গ্রহগুলো আপনার কি কন্ডিশনে আছে, তবে সেখান থেকে আপনি বেরোতে পারবেন। কারণ একবার মান সম্মান চলে গেছে, সেই মান সম্মান ফিরে পেতে অনেক সমস্যা হয়। অনেক ভালো ভালো লোক, ভালো ভালো মানুষ যারা চুরির দায়ে একটা মান সম্মান হারিয়েছে, যারা অন্য কোনো ভাবে মান সম্মান হারিয়েছেন সমাজের লোকে, সত্য জিনিসটা খুবই খারাপ, খুবই লাঞ্ছনাদায়ক। রাস্তাঘাটে পাঁচজন চলতে তার ধরে এই লোকটা এইরকম, লোকটা এইরকম, লোকটা এইরকম, বা এই মানুষটা এইরকম, একটা শুনতে খারাপ লাগে, সবদিকে সমস্যা হবে। সুতরাং দেখবেন যে আপনার গ্রহটার কি পজিশনে আছে, কি অবস্থা আছে। খুব অসুবিধা হলে কোনো জ্যোতিষের সঙ্গে আলোচনা করে নেবে যে আমার মান সম্মান নিতে টানাটানি পড়বে না, বা আপনি যদি কোনো কারণে বা অকারণে যদি আপনি পুলিশে অ্যারেস্ট হন, সেটা একটা মান সম্মান নষ্ট হয়। যদি আপনি জেলে যান, সেটা একটা মান সম্মান নষ্ট হয়। সুতরাং কোনো অবস্থাতেই মান সম্মান নষ্ট হতে দেওয়া যাবে না। কেন? মানুষ চায় সবসময় প্রতিষ্ঠিত হতে, সমস্ত এগিয়ে যেতে, চলার পথে যাতে কোনো কাটা, কোনো বাধা না থাকে সেটা অতিক্রম করতে। সুতরাং যদি আপনি বাধার সম্মুখীন হন, যদি আপনাকে বাধায় পড়তে হয়, তাহলে তার জীবনে এগোতেই পারবেন না। আর সেই বাধা যদি মূল কারণ হয় মান সম্মান, তাহলে তো কথাই হলো না। কিছু ভালো কাজ করে বলে ও তো ভালো কাজ করলো, কিন্তু মানুষটা এইরকম বা অন্যরকম, আপনার ভালো জিনিসটা ভালো ফোকাস পাবে না, হাইলাইট হবে না। সুতরাং যাতে আপনার মান সম্মান নষ্ট না হয়, তার জন্য যে যে গ্রহগুলোকে দেখা দরকার, যে যে গ্রহগুলোকে সম্পর্ক নিয়ে ভাবা দরকার, সেগুলোকে আপনাকে ভাবতে হবে। যদি সেই গ্রহগুলো কন্ট্রোল করতে পারেন, বা সেই গ্রহ যদি নিয়ম মেনে চলতে পারেন, যদি আপনি নিজেকে সংযম ভাবে চলতে পারেন, তাহলে আপনার মান সম্মান হানি হবে না, আপনি জীবনে এগোতে পারবেন। সুতরাং জীবনে চলার পথে অবশ্যই ভাবতে হবে যে আমাকে মান সম্মান বাঁচিয়ে কর্ম করতে হবে, যাতে আগামী দিনের কর্মটা আমার খুব ভালো হয়। আগামী দিনে আমাকে যেন লোকে ভালোভাবে চিনে, বা আগামী দিনে যেন লোকে আমাকে ভালোভাবে বোঝে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তার জন্য আপনি যে কর্ম করবেন সেটাও আপনাকে গ্রহ করাবে। আপনি যে কর্মের ফল পাবেন সেটাও আপনাকে আপনার গ্রহ করা ফল দেবে। যে কর্ম থেকে আপনি বদলা পাবেন সেটাও আপনার গ্রহ কিন্তু করাবে। সুতরাং গ্রহগুলোকে আপনার যে জন্ম ছকে যে গ্রহগুলো আছে, সেই গ্রহগুলো খুব ভালোভাবে আপনাকে এনালাইসিস করতে হবে। তার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে। অবশ্যই তার কাছ থেকে আপনি বিচার করে নেবেন যে কোন গ্রহ আমাকে কতটা সুবিধা দিতে পারে, কোন গ্রহ আমাকে কতটা বিপদে ফেলতে পারে, কোন গ্রহ আমার মান সম্মান নষ্ট করতে পারে, কোন গ্রহ আমার চলাপথে বাধা সৃষ্টি করতে পারে, এগুলো অবশ্যই জেনে নিন। যাই হোক, যদি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই ফোন করবেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল থাকি, অসুবিধা নেই। এছাড়া আমার নিজস্ব চেম্বার আছে উত্তর চব্বিশ পরগনা টিটাগড়ে, এছাড়াও হুগলিতে আছে চেম্বার চুঁচুড়ায়। এই দুই জায়গায় চেম্বারে আপনি আসতে পারেন। এছাড়াও ফোনে যদি আপনি জানতে চান অন্য জায়গায় চেম্বার করি, সেগুলো আমি ফোনে বলে দিই, কিন্তু অনলাইনে বলতে পারি না, বলার অসুবিধা আছে, সে কারণে বলি না। আপনি যেটা থেকে আসছেন জানাবেন, আপনি কোথায় চেম্বার আপনার সুবিধা হবে সেটাও আপনি জানাবেন, আমি সেই ব্যবস্থা করে দিতে পারি। এছাড়াও অনলাইন পরিষেবা আমার কাছে সম্পূর্ণভাবে আছে। অনলাইনে আপনি প্রেডিকশন করাতে পারেন, কোনো অসুবিধা হবে না, পুরোপুরিভাবে আপনি প্রেডিকশন পেয়ে যাবেন। যাই হোক, এইভাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এগিয়ে যেতে সাহায্য করুন। আপনি আর পর অনেক ভিডিও পাবেন, অনেক কিছু সম্বন্ধে জানতে যাবেন। যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই ফোন করে জানান, সেই বিষয় নিয়ে আলোচনা করবো। এরকম অনেক দর্শক বন্ধু আমাকে অনেক কিছু ফোনে বলেন, সেই হিসাবে ভিডিওগুলো আমি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাই, এবং তাতে তাদের সুবিধা হয়, অনেক কিছু জানতে পারে। কারণ জানার দরকার, না জানলে সমস্ত কিছু বেকার হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, কিছুই করতে পারবেন না। যাই হোক, এই বলে অনুষ্ঠানটা শেষ করছি। নমস্কার।